সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তোমার গুনাহ মাফ। নবীজি বললেন তিনটা সম্পদ তোমাদের কামাই করা দরকার। বলেন তো আমাদের সম্পদ কয়টা? এই তিনটা সম্পদ সবার থাকা চাই। এক নাম্বার লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা। এক নাম্বার সম্পদ এমন একটা কলব, এমন একটা হৃদয় যে কলব শাকিরা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে এমন একটা কলব তোমার অর্জন করা। এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নাও যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। দুই নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা সব সময় আল্লাহর জিকির করতে পারে এমন একটা জিহ্বা আল্লাহর কাছে চেয়ে নাও। তিন নাম্বার ইমরাআতান তুইনু আলা আহাদিকুম। নবীজি বলেন তিন নাম্বার এমন একজন বিবি তুইনু যে সাহায্য করবে আহাদাকুম তোমাদেরকে সাহায্য করবে আলা তাআতিল্লাহ। এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যে বিবি তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে সহযোগিতা করবে এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নাও। আমাদের জীবনে তিনটা সম্পদ দামি। এক নাম্বার লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, শুকর গুজারি কলব। দুই নাম্বার লিসানান যাকিরা, জিকিরকারী জবান। তিন নাম্বার ইমরাআতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন বিবি যে বিবি তার স্বামীকে আল্লাহর ইবাদতে সাহায্য সহযোগিতা করে। এই তিনটা দামি সম্পদ আমাদের সকলের জীবনে যেন আল্লাহ দান করেন, বলি আমিন। এর মধ্যে একটা হলো কলব। এই কলবের ব্যাপারে খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। কোন কোন রিওয়ায়াতে সলুহাত সলুহাল জাসাদু, সালাহাত সালাহাত সলুহাত সলুহা, উভয়টা সঠিক। নবীজি বলেন তোমাদের দেহের মধ্যে একটা মাংসবিন্দু আছে, এমন একটা গোস্তের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা শরীরটাই ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, শোনো তোমরা, ওই গোস্তের টুকরাটা হলো কলব নামক টুকরা। এই কলব যদি নষ্ট হয়ে যায় মানুষের দেহ নষ্ট হয়ে যাবে। কলব যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের দেহ ঠিক হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দেহে গোস্তের একটা ছোট্ট টুকরা আছে, এটা ঠিক হলে সব ঠিক, এটা যদি ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কলব নামক এই গোস্তটা যেন সংশোধন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, 2564। আমাদের মাদ্রাসাগুলোর পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা একজন আরেকজনকে ধোঁকা দিবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরকে তোমরা শত্রুতা করার জন্য আড়ালে শত্রুতা করবা না। একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে চুপে চুপে শত্রুতা করবা না। আমরা দুইজন একজন আরেকজনের সাথে মুখোমুখি খুব ভালো, কিন্তু নিচে নিচে আমি ওনার ক্ষতি করতে চাই। নবীজি বললেন, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে তোমরা শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'i বাদিন, একে অপরের বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের উপর অন্য কেউ ক্রয় বিক্রয় করবা না। একজন আরেকজনের সাথে মাছ দামাদামি করতেছে, এই মুহূর্তে গিয়ে আপনি বললেন, ভাই মাছটা কত, অথচ এই মাছ আরেকজন দামাদামি করতেছে। তো আপনি গিয়ে ওই টাইমে বলতেছেন, ভাই মাছ কত। নবীজি বললেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর অন্য তোমরা কেউ ক্রয় বিক্রয় করবা না। একজনের সাথে একটা জিনিসের দাম হয়েছে 200, আপনি পছন্দ হওয়ার কারণে গিয়ে বললেন আমি 225 দিব, নাজায়েজ কাজ করছেন।
উনি 200 দিতে রাজি হয়ে গেছে, আপনি কেন গিয়ে 25 বাড়ায় বললেন? এখন 25 বলার কারণে ক্রেতা চিন্তা করবে, তাহলে আমি 25 কেন কম দিব, আরে 25 যেখানে বেশি এখানে দিই। নবীজি নিষেধ করছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। 1 নম্বরে বললেন লা তাহাসাদু, হিংসা করবা না। 2 নম্বরে বললেন ওয়ালা তানাজাসু, তোমরা ধোঁকাবাজি করবা না। 3 নম্বর ওয়ালা তাদাবারু তাবাগাজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। 4 নম্বর ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। 5 নম্বর, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা কেউ ক্রয় বিক্রয় করার চেষ্টা করে তাকে ক্ষতি করার চেষ্টা করবা না। এটা তখন সম্ভব কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা যদি পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাও, একে অপরের ভাই ভাইয়ের মতো যদি হয়ে যাও। ভাই ভাইকে হিংসা করতে পারে না, ভাই ভাইকে বিদ্বেষ করতে পারে না, ভাই ভাইকে আড়ালে শত্রুতা করতে পারে না। তাই নবী বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানের অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। শেষে নবী বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। অনুবাদটা ভালো করে শুনেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। নবীজি বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এই মানুষটা তার অপর মুসলমানের ক্ষতি সাধন করতে চায়। একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার অপর মুসলমান ভাইয়ের আইয়াহকিরা, তুচ্ছ করতে চায়, অপর মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছ মনে করে, তার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি যে একজন খারাপ মানুষ, তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে আরেকজন মুসলমান ভাইকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও। নবীজি এই কথাটা বললেন। বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বুকের দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। সালাসা মাররাত, 3 বার বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, মানে কলবের, এই কলবটা হলো তাকওয়ার জায়গা। কারো যদি কলব ঠিক হয়ে যায় তাহলে সে হিংসা করবে না, সে বিদ্বেষ করবে না, সে আড়ালে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে না। কারো মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তো এই জন্য তাকওয়ার জায়গাটা হলো কলব। তো কলব এটা হলো তাকওয়ার জায়গা। এই তাকওয়ার জায়গা তথা কলব, এটা যেন পরিচ্ছন্ন রাখতে পারি আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাহলে তাকওয়া থাকার জায়গা হলো অন্তর, কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? কলব। এই কলবে যখন তাকওয়া থাকবে তখন মানুষ একে অপরের ক্ষতি করবে না, মানুষ কারো পিছনে আড়ালে শত্রুতা করবে না। একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি এখন চিন্তায় আছেন, আর ওর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় কেন হবে, আপনি বাঁচতেছেন না। এখন ওর মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় না হয়, আপনি আড়ালে তার শত্রুতা শুরু করলেন। তার মেয়ের ব্যাপারে বানিয়ে টানিয়ে অন্য প্রতিপক্ষকে এমনভাবে আপনি উপস্থাপন করলেন যে মেয়ের বিয়েটা এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তর যখন তাকওয়া শূন্য হয়ে যাবে তখন মানুষ এক মুসলমান আরেক মুসলমানের এইভাবে ক্ষতি করবে। তাহলে কলব এটা হলো তাকওয়া থাকার জায়গা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে যেন পরিশুদ্ধ করতে পারি, তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের আরেকটা বর্ণনা, মানে এই হাদিসেরই তাকরার সারাত হাদিসটা পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহের দিকে তাকান না, ওয়ালা সুয়ারিকুম, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়।
অন্তর যদি স্বচ্ছ হয়, দেখতে যদি কালো হয়, ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। হঠাৎ একটা হাদিস মনে পড়ে গেছে আর কি, কালো আসার কারণে। সোনামণি, বুখারী শরীফের 1098 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল, তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশাব্যঞ্জক আমল, অধিক পছন্দনীয় আমল, যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো, ইসলাম গ্রহণ করার পর সবচাইতে আশাব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো। নবী তার সাহাবার কাছে জানতে চাইছে। হযরত বেলাল অবাক হয়ে গেছে, হুজুর আপনি প্রশ্ন করলেন? আল্লাহ নবী কয়, বেলাল কারণ আছে, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি। আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়? আপনাদের আস্তে আস্তে, আপনাদের এলাকায় নতুন তো, আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি। ভবিষ্যতে কিন্তু কখনো এরকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায়। হ্যাঁ, যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজও হবে না, তাহলে ওই বয়ানে আমি যাই, কিন্তু আওয়াজ হলে যাই না। যা আজকে প্রথম তো তাই কিছু বললাম না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন হইতে পারে কেন? সোজা উত্তর, আমি হয়তো আল্লাহর কথা বলবো, না হয় রাসূলের কথা বলবো। আর এই টাইমে অন্য কথা কেন হবে? না, অন্য কথা হতেই পারবে না। হবে ওয়াজ শেষ হয়ে যাবে, আল্লাহর কথা রাসূলের কথার সময় অন্য কথা হবে না। হলে মাইকে আসবেন, তা আপনি বলবেন আমরা শুনবো, সোজা হিসাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কি আমল করো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আশাব্যঞ্জক এমন কোন আমল আছে কিনা আমার জানা নাই। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার আশাব্যঞ্জক। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার, রাতে অথবা দিনের বেলা যখনই আমি ওযু করি, ইল্লা সাল্লাইতু মা কুতিবালি আন উসাল্লিয়া, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি ওযু করার সাথে সাথে। আল্লাহ নবী বললেন, বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ, ওযু করার সাথে সাথে তুমি যে সালাত আদায় করো, নামাজ আদায় করো, এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে, ওনার পায়ের জুতার আওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 1098 নাম্বার হাদিস। তো বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহ অনেক বড়, আমাদের চেহারা অনেক সুন্দর, এটা দেখে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ অন্তর দেখে। আল্লাহ আমাদের সকলকে অন্তরগুলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। মনে রাখবেন, হেদায়েতের কেন্দ্র হলো দিল, অন্তর। বলেন, হেদায়েতের কেন্দ্র কোথায়? অন্তর, দিল। সূরা তাগাবুন 11 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করে দেয়। তাহলে হেদায়েত দান করে কলবকে, ঈমান আনলে, তাহলে ঈমান আনলে কলব হেদায়েত দান করে আল্লাহ। বোঝা গেল হেদায়েতের কেন্দ্রটাই হলো কলব। আরেকটা কথা মনে রাখবেন, ঈমানের রাখার জায়গা, ঈমান রাখার জায়গাটাও কলব। সুবহানাল্লাহ। দলিল সূরা মুজাদালা 22 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ঈমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ঈমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায়? আল্লাহ বলেন ফি কুলুবিহিম, তাদের কলবে। এর মানে কলবের মধ্যে ঈমান রাখার জায়গা, ঈমান রাখার জায়গা হলো কলব। তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে, তাদের কলবের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। কলব হেদায়েতের জায়গা, কলব ঈমানের জায়গা। আরেকটা কথা শুনেন, কলবের মধ্যে ঈমানকে আল্লাহ সাজায়। সুবহানাল্লাহ। আমাদের যে কলবে ঈমান থাকে, এই ঈমানকে আল্লাহ সাজায়। দলিল সূরা হুজুরাত, আল্লাহ বলে, দেখেন কি সুন্দর করে বলে 7 নম্বর আয়াতে,
ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের জন্য ঈমানকে পছন্দনীয় করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এই ঈমান আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন, অন্তরে ঈমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ। তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন। আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজিয়েছি। ভাই মনে রাখবেন, অন্তরে যদি ঈমান আনতে পারি আনার মতো, তাহলে এই ঈমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে। আর একটা কথা মনে রাখবেন, কলবের মধ্যেই ঈমান ঢুকানো, ঈমানের জায়গায় হলো কলব, কলবে ঈমান অনুপ্রবেশ করানো। যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হন নাই। দলিল সূরা হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, গ্রামবাসীরা বলে আমরা ঈমান আনলাম। আল্লাহ কয় কুল্লাম তুমিনু, নবী আপনি বলেন তোমরা ঈমান আনো নাই। এরা কয় আমরা ঈমান আনছি। আল্লাহ কয় আপনি বলেন তোমরা ঈমান আনো নাই। ঈমান আনি নাই মানে আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। ঈমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ঈমান আনো নাই। মুখ দিয়ে বললেই হবে না, অন্তরে ঈমান ঢুকাও, এটাকে বলা হয় ঈমান। তাহলে অন্তর এটা হলো ঈমান অনুপ্রবেশ করানোর জায়গা। এখানে যদি ঈমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা এবার ঠিক আছে, এটা ঈমানের জায়গা হলো কলব। সূরা মাঈদা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলব যদি ঈমান আনে এটাই হলো ঈমান। বলেন বাংলাটা কি বললাম? কলব যদি ঈমান আনে এটা ঈমান, যদি ঈমান না আনে এটাকে ঈমান আল্লাহ বলে নাই। সূরা মাঈদা 41 নম্বর আয়াতে কি কয় দেখেন আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী আপনাকে যেন পেরেশান না করে, আপনাকে যেন দুঃখ না দেয়, ব্যথা না দেয় তারা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা দৌড়ায় কুফরির দিকে যায়, যারা কুফরির দিকে দৌড়ে যায় তাদের এই ব্যাপারটা যেন আপনাকে কষ্ট না দেয়, আপনাকে দুঃখ না দেয়। দেখেন আল্লাহ কি বলেন, মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে বলে আমরা ঈমান আনছি, মুখে বলে আমরা ঈমান এনেছি। দাওয়াত দিতে যাবেন, চা স্টলের সামনে 2-3 জন বসা, দাওয়াত দিবেন, বলবে নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে ঠিক, ঈমান আনছি। আমান্না বিআফওয়াহিহিম, আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর এখনো ঈমান আনে নাই, অন্তর ঈমান আনে নাই। বোঝা গেল ঈমান অন্তরে আনা লাগে, ঈমান অন্তরে আনতে হয়। আরেকটা কথা মনে রাখেন, যেই অন্তরে ঈমান আনে ওই ঈমানওয়ালা অন্তর আল্লাহর জিকিরে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর কথা শুনলেই ঈমানওয়ালা দিল কাঁপতে থাকে ভয়ে আল্লাহর কথা শুনলে। আর যদি ঈমান না থাকে দিলের মধ্যে বেশি, এরে আল্লাহর কথা শোনান আর না শোনান কোনো ব্যাপার না, থুর এগুলা হুদাই কথা, তোমরা বানায় বানায় কও এগুলা। দলিল সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন ঈমানদার তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায়, অন্তর ভয়ে কাঁপতে থাকে। হ্যাঁ আল্লাহর কথা, কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর জিকির শোনার পর ঈমানদারের অন্তর যদি কাঁপে, আল্লাহর নাম শোনার পর ঈমানদার যদি মনে করে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আল্লাহ বলেন নবী আপনি এমন ঈমানওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দলিল সূরা হজের 34-35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওয়াবাশশিরিল মুখবিতিন, নম্র ভদ্র হৃদয়ের অধিকারী মানুষগুলাকে আপনি সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তরগুলা ভয়ে কাঁপতে থাকে, এদেরকে সুসংবাদ দেন যে এরা মরলে জান্নাত পাবে। তাহলে দিলে যদি ঈমান থাকে, এই ঈমানওয়ালা দিল আল্লাহকে ভয় করবে। এটা বড় আজীব জিনিস, এটা পরিবর্তনশীল জিনিস। এজন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো কুফরির দিকে না যায়, এটা যেন ঈমানের উপর অটল থাকতে পারে, তাই আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, আল্লাহ আমাদের দিলগুলা ঈমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈমান অন্তরের মধ্যে যদি থাকে তাহলে এই জিকিরওয়ালা ঈমানদারের অন্তর
এটা আপনার বিগলিত হওয়ার জিনিস। সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের কি এখনো সময় হয় নাই তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য? কি এখনো সময় হয় নাই? আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয়, আলোচনা যখন করা হয়, ঈমানদারদের অন্তরগুলা বিগলিত হয়ে যায়। ঈমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয়, বুঝতে হবে ঈমান এখন অন্তরে বসে নাই। ভালো করে মনে রাখবেন, যেমনি ভাবে অন্তর ঈমানের জায়গা, অন্তর নূরের জায়গা, তেমনি ভাবে কলব এটা গুনাহের জায়গা। বলেন কিসের জায়গা? গুনাহ। কলব এটা গুনাহেরও জায়গা। দলিল সূরা বাকারা 283 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু। আসিমুন কলবুহু, তার দিল গুনাহ করছে, অন্তর গুনাহ করছে। মনে রাখেন, আপনি যখন গুনাহ করেন, আপনার দিল গুনাহ করে, আপনার অন্তর গুনাহ করে, বোঝা গেল অন্তর এটা গুনাহের জায়গা। বলেন তো অন্তর এটা কিসের জায়গা? এটা গুনাহের জায়গা। অন্তরে গুনাহ স্থান দেওয়া যাবে না, অন্তর এটা গুনাহের জায়গা। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য অন্তরে গুনাহ স্থান দেওয়া যাবে না। সূরা মুতাফফিফিন আপনারা অনেকেই পারেন, গালিবান 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে, গুনাহের কারণে তাদের দিলের মধ্যে মরিচা পড়ে গিয়েছে। ভাই এই জায়গাটা মন দিয়ে শোনেন, দিলে যখন মরিচা পড়ে যায়, মুসলিম শরীফের বর্ণনা, লা ইয়ারিফু মুনকারান ওয়া লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। বান্দার অন্তরের উপর যদি মরিচা পড়ে যায়, বান্দা ভালো খারাপ নির্ণয় করার আর যোগ্যতা রাখে না, ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা রাখে না বান্দা। যখন তার দিলের উপর মরিচা পড়ে যায়, আর দিলের উপর মরিচা পড়ে গুনাহ করতে করতে, যেই ব্যক্তি যত বেশি গুনাহ করে তার দিলের উপর তত বেশি মরিচা পড়ে যায়। আর ওই মরিচাওয়ালা দিল যখন হয়ে যায়, তখন তার লা ইয়ারিফু মারুফা, ভালো কোনটা, ওয়ালা ইউনকিরু মুনকারা, ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না। এর কাছে নামাজের কথা বলেন, আর রোজার কথা বলেন, আর মদের কথা বলেন, এর কাছে সব একই মনে হয়। এই জন্য যদি দিলের উপর গুনাহের আসর পড়ে যায়, তাহলে অবস্থা খুব খারাপ। আল্লাহ আমাদের সকলকে এমন দিল অর্জন করার তৌফিক দান করেন, যে দিলের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে ঈমানকে মজবুত করে কবরে যাইতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। এখন এই দিল সংশোধন করবেন কিভাবে? এই অন্তর পরিশুদ্ধ করবেন কিভাবে? অনেকগুলা উপায়। এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপায়ের নাম জিকির করা। বলেন কি করা? বলেন তো অন্তর পরিশুদ্ধ সাফ করা, অন্তর প্রশান্তি হওয়ার শ্রেষ্ঠ উপায় কি করা? জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রদের 28 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলা প্রশান্ত হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে দিলগুলা প্রশান্ত হয়। যত বেশি জিকির করা হয়, তত বেশি দিল প্রশান্ত হয়ে যায়। তাহলে আল্লাহর জিকির যত বেশি করবেন, দিল তত প্রশান্ত হবে। এই জায়গা থেকে মা বোনরা যারা বাহিরে মাইক দিচ্ছেন না, আপনারাও আলোচনাটা মন দিয়ে শোনেন। রান্না করার সময়, সন্তান দুধ পান করানোর সময়, কাপড় ধোয়ার সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির শূন্য মুখটাকে রাখবেন না। এমনকি মা বোনরা যে মাসে অসুস্থতা হয়, ওই অসুস্থতার সময়ও তারা জিকির করতে পারবে। অসুস্থতার সময় কি করতে পারবে? জিকির করতে পারবে। তো জিকির শূন্য যেন না হয়। এমনকি অসুস্থতার সময়, নামাজের সময়গুলোতে নামাজ না পড়ে নামাজের মতো বসে বসে আল্লাহকে স্মরণ করা। কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন, তো নামাজ যেহেতু নাই, তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা। এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 2375 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে সংক্ষেপে এমন আমল শিখায়া দেন যে আমল করলে আমার কাজ হবে।
কি বুঝাইতে চাও তুমি? হুজুর আমি এত কিছু মুখস্থ রাখতে পারি না। অনেক সহজ সরল মানুষ আছে না, আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে না। তো সাহাবা আয়েশা বলতেছে, হুজুর আমি তো এত কিছু ভুলে যাই, আপনি আমারে সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাত পেয়ে যাব। নবীজি বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়, আশা করা যায় তুমি নাজাত পেয়ে যাইবা। জিকির, এই জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটা যেন তরু তাজা হয়ে যায়, আশা করা যায় নাজাত পেয়ে যাবে। ভাই এই আমলটা একটা কথাই লিখে রাখেন না, যে জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা, তরু তাজা থাকা। অনেকে বলে পান না খাইলে আমার জিহ্বা শুকায় যায়। রাসূল বললেন জিকির করলে জিহ্বা ভিজা হয়ে যায়। যখন পান খাইতে মন চাইবে জিকির করবেন। হ্যাঁ, আমি পান না খাইতে নিষেধ করি নাই, যাদের অভ্যাস তো খাই পান। তো বুঝাইতে চাইলাম আপনার, যে আপনি অনেকে বলে আর কি কয় আর জানি কি কি বলে এরা, যে এটা না খাইলে আমার গলা শুকায় যায়, বিড়ি না খাইলে আমার দিন যায় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জিহ্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে। এই হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিহ্বা তত সজীব থাকবে, তত তাজা থাকবে। আর ওই তাজাওয়ালা জিহ্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুতে জান্নাতে যাবে। লা ইয়াজালু লিসান। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফজালু ইয়াউমাল কিয়ামাতি দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মর্যাদায় কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হবে আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষ যত বেশি তাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে। যে যত বেশি জিকির করবে নারী পুরুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হবে। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা আমল শিখাবো না, যে আমলটা করলে আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্র, তুমি যত বেশি করবা তত বেশি আমলটা আল্লাহর কাছে পবিত্র হবে, আর ওই পবিত্র আমল ওয়ালাকেও আল্লাহ তত বেশি পবিত্র বানায়া দিবেন। কথা কিন্তু শেষ হয় নেই। এক আমল দেখেন কয় উপকারিতা, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, আবার এই আমলটা করলে তোমাদের মর্যাদাও বাড়বে। এই আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে, আল্লাহর কাছে অধিক পবিত্রতা অর্জন করতে পারবা। আরো অনেকগুলা বর্ণনা করছে। তো সাহাবারা কয়, হুজুর বলেন কি? নবীজি বললেন, জিকরুল্লাহ, আল্লাহর জিকির যত বেশি করবা তত বেশি পবিত্র হয়ে যাইবা, কিয়ামতের ময়দানে তোমার তত বেশি মর্যাদা হবে আল্লাহর কাছে। তাহলে যত বেশি জিকির করব তত বেশি মর্যাদা হবে। নবীজির এক সাহাবা এই হাদিসের শেষে বলেন যে আমার জানা মতে জিকিরের চাইতে এত বেশি নাজাত দানকারী আমল আর আছে কিনা ফরজের পর আমার জানা নাই, যে জিকির একটা মানুষকে কতটা বেশি নাজাত দান করবে। এই জন্য জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্তময় হৃদয় বানানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফি তরিকিহি ইলা মক্কা, আল্লাহ নবী মক্কার দিকে, মক্কার রাস্তা ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার দিকে আল্লাহ নবী যখন রওনা করলেন, যাইতে যাইতে আল্লাহ নবী মাররা আলা জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান নামক পাহাড়। নবীজি বললেন, হাদা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন সবাই, মুফাররিদুন। আবার মুফাররিদুন। মুফাররিদুনরা কি হয়ে গেছে? অগ্রগামী। আচ্ছা, সামনে যারা বসা আছেন, মুফাররিদুন কারে কয় জানেননি?
একজন খালি কইছে না, বাকিরা চুপ, মানে চুপ থাকা সম্মতির লক্ষণ, মানে অন্যরা জানেন। মুফারিদুন কারে কয় জানেন? এই জিনাটা আগে বললেন না কেন? জানেন? আরে সাহাবারাও তো জানে নাই, তা আপনারা কেন জানলেন? মানে এরকম ভাবসাব যে সাহাবাদের চেয়ে বেশি বুঝে মনে হয়। আমি যখন বললাম মুফারিদুন কারে কয় জানেন, সব চুপ, মানে হুজুর জি জানি। তো জানলে বলেন। সাহাবারাও জেনে জানেন, আমি তো অবাক হয়ে গেছি ভুয়াপুরে এসে যে আল্লাহ, মনে হয় এই জায়গায় পাওয়া গেছে কিছু যারা জানে। হ্যাঁ, সাহাবারা বললেন ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী বলেন মুফাররিদুন চিনো না? কয় না, চিনি না। নবীজি বললেন আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো মুফাররিদুন। তারা কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতের দিকে রওনা করবে। সুবহানাল্লাহ। মনে থাকবে না আজকে থেকে, নাম কি? মুফাররিদুন। যারা বেশি জিকির করে নারী পুরুষ তাদের নাম কি? এবার আরেকটা শিখেন, বলেন মুফরিদুন। আগেরটা কি শিখছেন? মুফাররিদুন, আর এটা মুফরিদুন। আবার বলেন আগেরটা কি? মুফাররিদুন, আর এটা মুফরিদুন। মানে হালকা পাতলা যারা। এই জায়গায় চিকুন আছেন কারা কারা? হাত তুলেন তো। আচ্ছা, হাত নামান। ঠিক আছে। তিরমিজি শরীফের 3596 নাম্বার হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফরিদুনা, হালকা পাতলা মানুষরা অগ্রগামী হয়ে জান্নাতের দিকে রওনা করছে। মানে কি আপনারা যারা হাত তুলছেন তারা? হ্যাঁ, চিকুন আপনিও না? তাহলে হাদিসে কি এটাই আসছে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলারা অগ্রগামী হয়ে গিয়েছে, ব্যাপারটা একটু বুঝায় দেন। নবীজি বললেন মুফরিদুন, হালকা পাতলা মানে হলো আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো হালকা পাতলা। সুবহানাল্লাহ। মানে কিসের হালকা পাতলা? ইয়াদউ আনহুম যিকরু আসকালাহুম, জিকির তাদের পাপের বোঝাগুলা থেকে তাদেরকে হালকা বানায় দেয়। ফায়াতুনা খিফাফান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বলেন তারা হালকা পাতলা মানে পাপের বোঝা থেকে হালকা হয়ে জিকিরকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। তাহলে এই হালকা পাতলা মানে আপনাদের মাঝে গুস্ত যার কম তার না কিন্তু। হ্যাঁ, তাহলে হালকা পাতলা মানে জিকির করতে করতে যাদের পাপের বোঝাগুলো হালকা হয়ে গেছে, এই হালকা পাতলা। যাই হোক, যে হালকা পাতলারা হাত তুলছেন আপনারা সহ আমাদের সবাইরই আল্লাহ জান্নাতি বানায় দেন। যেহেতু হাত তুলেই ফেলছেন, আল্লাহ সবাইরই জান্নাতি বানায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালকা পাতলা মানে পাপের বোঝা থেকে হালকা। বলেন তো পাপের বোঝা থেকে হালকা বানায় কোন জিনিস? জিকির। জিকির। তো এই জিকির পাপের বোঝা থেকে আমাদেরকে হালকা বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে পাপের বোঝা থেকে যেন আমরা হালকা হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 3667 নাম্বার হাদিস, 3667, 3667 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ, নবীজি বলেন মিন তুলুইল ফাজরি ইলা আন তাতলুআ আশ-শামসু বা মিন সালাতিল গাদাতি মিন সালাতিল ফাজরি ইলা আন তাতলুআ আশ-শামস, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যারা জিকির করে তাদের সাথে আমি নবী বসে থাকা খায়রুন অথবা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস। আরেক বর্ণনায় আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাতাম মিন বুলদি ইসমাঈল, আল্লাহ নবী বলেন ইসমাইলি বংশের 4টা গোলাম আযাদ করা, এই 4 গোলাম আযাদ করা অনেক বড় ফজিলতের কাজ। এই ফজিলতের কাজের চাইতেও বেশি আমার কাছে ফজিলত জিকিরকারী মজলিসের মধ্যে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত যদি আমি বসে থাকতে পারি, ওই 4 গোলাম আযাদ করার চাইতেও আল্লাহর কাছে এটা অনেক দামি হয়ে যায়। এর চেয়ে বেশি আমার কাছে এটা প্রিয় যে আমি একটা জিকিরকারী মজলিসের সাথে বসে থাকবো। এরপর রাসূল বলেন ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ, জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসে থাকা মিন সালাতিল আসরি, আসরের নামাজের পর থেকে ইলা আন তাগরুবা শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো জিকিরকারী মজলিস থাকে আর তাদের সাথে যদি আমি বসে থাকি, 4টা গোলাম আযাদ করা এর চাইতেও বেশি আমার কাছে ওই জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা প্রিয় হয়ে যায়। তো জিকিরকারী মজলিস যারা, এটা অনেক দামি মজলিস, এটা অনেক উঁচা মজলিস, দামি মজলিস।
তো জিকির করা, জিকিরকারী মজলিসে থাকা, অংশগ্রহণ করা, এটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী মজলিসে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করেন। আপনারা যে এখানে বসলেন, এই বসাটারও একটা দাম আছে। এখানে না বসা আপনারা যদি কোনো গানের মজলিসে বসতেন, আর এটা যদি জিকির শূন্য মজলিস হয়, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা। আবু দাউদ শরীফের 4856 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আমরা দুইজন এক জায়গায় বসছি কথা বলার জন্য, এমনি দুইজন বসে রয়েছি, তো কথা বইলা টইলা দুনিয়াবি কিছু গল্প গুজব কইরা নাটক সিনেমার গল্প করে উঠে গেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাদা মাকআদান, কোন ব্যক্তি যদি কোন বৈঠকের মধ্যে বসে, কোন আসনে বসে, আমি এই আসনের মধ্যে বসলাম, চা স্টলের সামনে দুইটা চেয়ারে আমরা দুইজন বসলাম, এক আসনে আমি বসলাম আর এক আসনে আমার বন্ধুকে বসাইলাম। বসানোর পর আলাম ইয়াজকুরিল্লাহ, দুইজন দুনিয়াবি অনেক কথা বললাম, একটুবারও আল্লাহর নাম নিলাম না, আল্লাহর নাম নেই। নবীজি বলেন, কানা আলাইহি তিরাতুন, হতে পারে এই বৈঠকটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হয়ে যেতে পারে। তোমার এই বৈঠক কেন জিকির শূন্য হবে? কি কঠিন কথা দেখছেন। ওয়ামান ইত্তাজা মাদজা, কেউ যদি ঘুমাইতে যায়, বালিশে মাথা রাখার পর নাটক সিনেমার গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, আল্লাহর নাম নেয় নাই, রসুলের উপর দুরূদ পড়ে নাই, কান আলাইহি তিরাতুন, এই ঘুম তার জন্য গজবের কারণ হতে পারে। আবু দাউদ শরীফ 4855 নাম্বার, 856 নাম্বার হাদিস। তাহলে খুব সাবধান যে আমার আপনার একটা বসা, আমার আপনার একটা জাগরণ, আমার আপনার একটা ঘুমান, এই ঘুমিয়ে গেলাম, আমার আপনার এই ঘুমটাও গজবের কারণ হয়ে যেতে পারে। এই জন্য সাবধান, জিকির শূন্য জাগরণ যেন না হয়, জিকির শূন্য ঘুম যেন না হয়। আল্লাহ আমাদেরকে জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় যেন আল্লাহর জিকির বেশি করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 6320 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও, বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ বিছানায় যাও, যাওয়ার পর তোমাদের প্রথম কাজ, ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে 3 বার ঝাড়া দেয়। ফালয়ানফুস ফিরাশা বিদাখিলাতি ইজারি, সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে 3 বার ঝাড়া দেয়। যদি আপনারা ঝাড়ু, ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন, তো যেহেতু নবীর সুন্নত, তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে সুন্নতটা আদায় করলে সমস্যা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি, কেননা সে জানে না, আমার উম্মত জানে না, মা খালফাকু আলাইহি, তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয়। দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে, যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে, এই জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলেন, উম্মত বিছানা যাইবা, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা, যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, হাতটা মাথার পিছনে রাখবেন এইভাবে, এই যে এইভাবে, কিভাবে? এইভাবে, এইভাবে, এইভাবে রাখার পর এইভাবে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি কিয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আপনার আযাব থেকে আমাকে হেফাজত করবেন। চিন্তা করেন, বিছানায় গিয়ে এগুলো আমগরে শিখায় নবীজি। তারপর কি করবা তুমি? তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে, তারপর 2714 নম্বর হাদিসে আসছে, তুমি ফালইউসাম্মি বিসমিল্লাহ বলবা, ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াটা পড়েন, এটা পড়বা। পড়ার পর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নম্বর হাদিসে আছে, রাসূল বলেন, তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা, তখন তুমি পড়বা, ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। ইন আমসাকতা নাফসি ফারহামহা, মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রাইখা দেন, আমাকে যদি আর জানটা ফেরত না দেন, আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন, ফারহামহা, তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন। মুসলিম শরীফের বর্ণনা, ফাগফিরলাহা, আমার জান আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায়, আমাদের নবী কতটা মায়া দেখেন,
আমাকে আপনাকে বলতেছে এটা বলো আল্লাহর, এটা বইলা তুমি ঘুমাও কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন, আমি যদি আর উঠতে না পারি, তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন, আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন। এরপরে দেখেন কি শিখাইছে, ওয়াইন আরসালতাহা, আপনি যদি আমার জানটা আবার আমাকে ফেরত দিয়ে দেন, ফাহফাজুহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করেন আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়েন। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন। আমি বাংলাটা আবার বলছি, যদি আরবিটা না পারেন, আরবিটা আমি আবার একবারে বলছি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন। সহিহ বুখারী 6320 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে, আর আমার জাগরণটাও যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম, বসার পর আমাদের কিছু আলোচনায় যেন অবশ্যই আল্লাহর জিকির থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ইত্যাদি এগুলা থাকে। তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপর নবীর উপর দুরূদ পড়ে, ঠিক না? কেন? মসজিদ যেন জিকির শূন্য না হয়। এখন যে কথাটা বলবো অনেকের মনে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, বাকি গার্জিয়ানরা সাবধান হয়ে যাবেন, সন্তানদেরকে এই মসজিদ থেকে দূরে রাখেন। কি দেখেন, আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিস, এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লাম ইয়াযকুরুল্লাহ, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠলো যে মসজিদের মধ্যে আল্লাহর নাম নেয় না। গানের কনসার্টে গেলেন, 2 ঘন্টা গান শুনলেন, 1 ঘন্টা গানের মসজিদে ছিলেন, গান শুনছেন, আধা ঘন্টা গান শুনছেন, 1 ঘন্টা গান শুনছেন, শুনে এবার আইসা পড়ছেন। আল্লাহ নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুনুনা মিন মাজলিসিন, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে উঠছে, লা ইয়াযকুরুনাল্লাহ, যে মসজিদে আল্লাহর নাম নেয় না। আচ্ছা, গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশ গ্রামে হয়? এইসব এলাকাতেও হয়? আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয়। গায়ে হলুদ অনুষ্ঠানে গান বাজায়নি, এরকম বড় বড় বক্স লাগায়? আচ্ছা, গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি? আচ্ছা, খানা কি গোস্ত টোস্ত ইত্যাদি খাওয়ায় না? আচ্ছা, বিয়ে বাড়ির আয়োজন হয়নি? ওই বিয়ের পার্টিতে বউবাতে বড় বড় গান ছাড়ে, ডেকসেট ছাইরা গান বাজায়, এমন আয়োজন হয়নি? নাউজুবিল্লাহ। তাহলে শোনেন, আয়োজনে গিয়ে খাইলেন খাসি, খাইলেন গরু, খাইলেন মুরগি, কিন্তু নবীজি দেখেন কি কয়, আপনারা কি খাইয়া বেরোইছেন, নবীজি কি কয় দেখেন, গরু খাইছেন না, মুরগি খেয়েছেন। এই জন্য ভালো মানুষ যারা, আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি, চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন, গান হইতেছে আশেপাশে, কি করবেন, আত্মীয়র বিয়া ঠেইকা চলে গেছেন, তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন, যতক্ষণ পারেন ইস্তেগফার পড়তে থাকবেন, খানাটা দিব কোনো মতে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে যদি ওঠে যে মসজিদে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর নাফরমানি করা হয়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, আল্লাহ নবী বলেন তারা মরা গাধার বুঝন সভা থেকে বের হয়ে আসছে। মরা গাধার বুঝন সবার আয়োজন হয়েছে, ওই আয়োজন থেকে আমার উম্মত বের হয়ে আসছে। তাহলে জিকির শূন্য মসজিদ থেকে যদি বের হন, মরা গাধার বোঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা, বালিশে মাথা লাগাইছেন, ঘুম আসে না, এই অভিযোগ আসেনি সবার, ঘুম আসে না। ঘুম আসবে কিভাবে? রাত 7টার পরে মোবাইল আর চালায়েন না। ঘুম যদি কালকে থেকে না আসে আমারে জানায়েন, 7টার পরে আর মোবাইল চালায়েন না, এটা আলমারিতে উঠায় রাখেন। এরপরে আপনি দেখেন ঘুম না আসে উপায় আছে কিনা। 7টার পরে আপনি একটু বই দেখবেন, বসে বসে একটু মনে করেন একটা ভালো কিতাব দেখলেন, হাদিসের কিতাব, কোরআনের কিতাব দেখলেন, ইবলিস আইসা পা টিপবে, ঘুমা ঘুমা ঘুমা। আপনার ঘুম না এসে উপায় নেই। রাতের বেলা আপনি মোবাইল সরাইয়া দেন, বিছানায় মাথা লাগাইলেন, ঘুম আসে না, আঙ্গুলের কড়া গনতে থাকে, আর 100 বার পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা, তোমাদের কেউ কি আছো সক্ষম নাকি অক্ষম? সাহাবারা কয়, হুজুর কি অক্ষম? আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে আয়াজিজু আহাদুকুম, তোমাদের কেউ কি অক্ষম? আলফা হাসানা, আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করতে কি কেউ অক্ষম?
সাহাবারা কয় হুজুর এটা কি কইলেন আপনি, 1000 নেকি কি পারবো আমরা কামাই করতে খুব সহজে? নবীজি কয় আমি এমন এক সিস্টেম শিখাই দেবো যেই সিস্টেম অবলম্বন করলে 1000 নেকি নিমিষেই তোমরা কামাই করতে পারবে। সাহাবারা বললেন হুজুর কি আমল? আল্লাহ নবী কয় ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়ো, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমল নামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। শুয়ে শুয়ে সুবহানাল্লাহ বলেন 1000 বার। এবার আল্লাহ নবী বলেন যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে, আও ইয়াদউ আনহু অথবা ইউহাত্তু আনহু আলফু খতিআ, তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। এবার আরেকটা যদি দেখেন 100 বার পড়ার পরে ঘুমায় না, এখন আরেকটা বলবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি 100 বার। এটা কয়বার? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই তুমি 100 বার পড়লা, গফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তোমার গুনাহ মাফ। তোমার গুনাহ, তাহলে আপনার সমস্যা কোথায়? গুনাহ মাফ করাইবেন। বাস এবার রাতের বেলা কিছু গুনাহ হয়ে গেছে, কালকে গতকালকে মনে করেন গুনাহ হওয়ার পরে এশার নামাজ পড়ে আপনি মনটা খারাপ, আর এই গুনাহগুলা করলাম, এখন বাস এশার নামাজের পরেও 2-1টা গুনাহ হয়ে গেছে, রাত্রে ঘুমায় রয়েছেন, এই তাসবিহগুলা পড়ছেন, পড়িয়া টইরা ফজরের সময় উঠছেন, উঠার পর এবার আপনি উজু করবেন, উজু করে তো ফজর নামাজ পড়বেন। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস আজকে থেকে মনে রাখবেন, মা বোনরাও সবাই, নারী পুরুষ সবাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আও ইল মুমিনু, কোন মুসলমান যখন উজু করে, কোন মুমিন যখন উজু করে, ফাগাসালা ওয়াজহা, চেহারা যখন ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কতরিল মা। আল্লাহ নবী বলেন আমার কোন মুসলমান উম্মত, কোন মুমিন উম্মত, উম্মতি, কোন নারী পুরুষ যদি উজু করে, উজু করার সময় যখন চেহারা ধৌত করে, চোখ দিয়া যত গুনাহ করছে ওই চেহারার পানিগুলা ঝরে পড়ার শেষ ফোঁটার সাথে তার চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মন দিয়ে উজু করবেন। কি দিয়ে উজু করতে হবে? হ্যাঁ, মন দিয়ে, যে আমার গুনাহ ঝরে পড়বে। ওয়াইদা গসালা ইয়াদাইহা, হাত যখন ধৌত করে, খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খতিআতিন বাতাসাত হা ইয়াদা, 2 হাত যত গুনাহ করছে পানির শেষ ফোঁটার সাথে সব গুনাহ পড়ে যায়। তাহলে আপনারা এই আমলগুলা মনোযোগ সহকারে করা, খুব মনোযোগ দিয়ে করা। এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে, তাহলে কিন্তু আবার নামাজ হবে না। দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন তাখাল্লাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন। সাফারনাহা ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, ওই সফরের মধ্যে আল্লাহ নবী পিছনে পড়ে গেলেন। তাখাল্লাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে নবী আমাদের পিছনে পড়ে গেলেন, তো আমরা সামনে। ফাদরাকানা, আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন, মানে তাড়াতাড়ি আসছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ চলে যায় অবস্থা, তো আসর তো তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমরা উজু করতে লাগলাম, নাহনুনা তাওয়াদ্দু, আমরা উজু করতে লাগলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনোমতে ধুইতে লাগলাম। তো ধুইতে গিয়া অনেকের পায়ের এই পিছনের গোছা শুকনা রইছে, তাড়াতাড়ি ফজর পড়তে হইব। আবার আপনারা অনেকে তাকবীরুল্লাহ ধরতে গিয়া পায়ের গোছা ধর না, আরে কোনো মতো হইছে তাকবীরুল্লাহ ধরতে হইব। নাদা বিআলা সাউতিহি, পিছন থেকে আল্লাহ নবী জোরে আওয়াজে ডাক দিলেন, এই এই কয়ে ডাক দিলেন। সাহাবারা ঘটনা কি হইছে? নবীজি এত জোরে ডাক দিছে, তো সবাই তাকাইছে, হুজুরজি ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার মাররাতাইনি আও সালাসা, 2 বার অথবা 3 বার বললেন। পায়ের গোড়ালির যেই জায়গাগুলো শুকনা, এগুলা জাহান্নামে যাবে, এগুলা জাহান্নামে যাবে। শুকনা জায়গা নিয়ে নামাজ পড়ো, নামাজই তো হবে না, এগুলা জাহান্নামে। তাহলে আমরা ইবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। তো যাই হোক, আমরা জানলাম কি, জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয়। কেন বলেন তো? ওই দিল যেন আমাদের সাফ থাকে। আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয় বানাইতে চাই, তাহলে জিকিরের বিকল্প নাই। তিরমিজি শরীফের 3590 নাম্বার। বলার আগে আমার সাথে সবাই, উনি আমাকে দেখানোর জন্য না, আমি ওনাকে দেখানোর জন্য না, উনি ওনাকে দেখানোর জন্য না, উনি তাকে না, আপনারা কেউ পাশের জনকে না, আমাকেও না, আমি আপনাদেরকেও দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ।
আচ্ছা মনে করে নেন আমাদের হয় নাই, তা আবার আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না সবাই? কাকে দেখাইছেন সবাই? قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد الله اله الا الله قد مخلصا الا فتحت له ابواب السماء حتى تفزع الى العرش। আল্লাহ নবী বলেন, কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে, তার এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কি চান? রাত 2টায় ঘুম ভাঙছে, 3টায় ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, এলাকার সবাই ঘুমায়। এলাকার নাম জানি কি? দেউলিয়া বাড়ি। সবাই ঘুমায়। তো 2টা 3টায় উঠছেন প্রস্রাব করতে বা কিছু, তো ওই টাইম আপনি চিন্তা করলেন, আল্লাহরে বললেন, আল্লাহ তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলছে যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি আকাশের দরজা সব খোলেন। আল্লাহ এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায়, আমার ফ্যামিলির সবাই ঘুমায়, আল্লাহ দেউলিয়া বাড়ির সবাই ঘুমাইতেছে, আমি আর তুমি। তো এই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি। ওই সময় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব ঘুমাইতেছে অথচ আপনি আসমানের দরজা সব খুলে ফেলছেন। কিভাবে বুঝায়? আর তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা চালু রাখেন। মা বোনরা রান্না করতেছেন, বাস জবানে চালু রাখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ চালু রাখেন জবানে, বাস। আর রান্না করতেছেন, এই জিকিরওয়ালা খানা আপনার সন্তানের পেটে যখন যাবে, ইনশাআল্লাহ এই সন্তানই তো হবে এই যুগের আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় আলেম। এই সন্তানের পেটে এই খাবারই তো নেওয়া দরকার। করবো তো আমল ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। আগে আমার সাথে বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর সাথে সালাত আদায় করছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একজন এটা বলে উঠছে। নবীজি আমাদের দিকে তাকিয়ে বললেন, মানিল খাইলু কালিমাতান কাজা ওয়া কাজা, এই 3টা বাক্য কে বলছে? এক সাহাবা বললেন, আনা, হুজুর আমি কইছি। হুজুর তুমি বলছো এই 3টা? কাজী আজিব তুলাহা, তোমার এই 3 বাক্য শুই না আমি আশ্চর্য হয়ে গেছি। হুজুর আপনি আশ্চর্য কেন হয়েছেন? তোমার এই 3 বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে, এগুলো আকাশে যাওয়ার জন্য, আরশে যাওয়ার জন্য। তাহলে জিকির শূন্য যেন আমাদের জিহ্বাগুলা না হয়, আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে কাটাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো এটা লাভ কি? প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায়, এই অর্জন করতে পারলে সূরা ফজরে দেখবেন অনেক হুজুররা ফজরের নামাজে পড়ে অথবা মাগরিবের নামাজে পড়ে, ফজর নামাজে পুরাটা পড়ে, আর মাগরিবের নামাজে এই সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের অর্থ হলো, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সাইদ ইবনে জুবায়ের নবীর সাহাবা, উনি বলেন, আমি এই আয়াতটা নবীজির সামনে পড়লাম। তো নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আব্দুরুল মানসুরের মধ্যে আসছে 8 নম্বর খণ্ড 813 নম্বর পৃষ্ঠা, সেখানে আসছে যে আমি এই আয়াতটা নবীর সামনে পড়লাম। পড়ার পর আবু বকর সিদ্দিক বললেন, ইন্না হাযা হাসান, তুমি তো অনেক সুন্দর একটা আয়াত পড়ছো, সুবহানাল্লাহ। নবীজি কয়, আবু বকর, যে আয়াতটা পড়ছে এই আয়াতের মর্মবাণী হলো যে প্রশান্ত হৃদয় ওলাদেরকে ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। শেষ হয় নাই। আবু বকর, জানো আমার আশা, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, ফেরেশতা তোমাকেও মরণের সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে।
তাহলে প্রশান্ত হৃদয়ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। তাহলে কলব, এই কলব এটা হলো তাকওয়ার জায়গা, কলব হেদায়েতের জায়গা, কলব ইমানের জায়গা। এই কলব যদি ঠিক থাকে সব ঠিক। কলব কিভাবে ঠিক বানাবো? জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি, ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম শুনলাম, কোথায় যান আপনারা? পড়ছেন কেন?